প্রতি বছর শীত আসলে মায়ের হাতের পিঠা দিয়ে আমার শীতকালটা শুরু হয়, কিন্তু এই বছর ব্যতিক্রম কিছু ঘটে গেল। কোথায় গেলাম, কি করলাম, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। তো আজকে চলে গেছিলাম মানিকগঞ্জ গেছি আমার শাশুড়ির বাবার বাড়িতে। তো ওখানে এবার শীতের শীতটা ওখানেই শুরু হয়েছে আমার। তো এখানে যাই প্রথমে দুধ চিতই পিঠাটা খেয়ে নিয়েছি, তারপরে গরুর মাংস রান্না হয়েছিল, চিতই পিঠা। ওখানে গেছি হলাম, একটা বিয়ে ছিল, বিয়ের দাওয়াত ছিল, এর জন্য গেছি। তো ওখানে আমার মামা শ্বশুর যে উনি বলছে যে তাহলে বউ যখন আসবে তাহলে শীতও আসছে, তাহলে পিঠা পুরির একটা আয়োজন করা হোক, এর জন্য দুধের পিঠা বানানো হয়েছিল। যাই হোক, তারপরে আমি আর সাইফানের আব্বু একটু ঘুরে নিয়েছিলাম ওনাদের এলাকাটা। আমি কখনো যাইনি, এই প্রথমবার গেছি। তো ওখানে মানিকগঞ্জ যেয়ে দেখি যে শুধু মূলা আর ভুট্টা পুরাটা অঞ্চলে শুধু মূলার চাষ আর জায়গায় জায়গায় মূলা এরকম থাম দিয়ে রাখছে। দেখতে দারুণই লাগলো। সবাই মূলা পরিষ্কার করতেছে, ক্যারেট করতেছে, আর মূলার দাম অনেক কম, ওখানে অনেক কম। তো আমি আর সাইফানের আব্বু এরকম ঘুরে ঘুরে দেখতে। সাইফানের আব্বু তো অনেকবার গেছে, আমি অতবার যাইনি, এটা নিয়ে আমার প্রথমবার যাওয়া। তো উনি আমাকে ঘুরে ঘুরে সবকিছু দেখাইতেছিল। আর যেগুলো জায়গা মানে কোনো জায়গায় খালি পড়ে নাই, সব জায়গার ওনারা চাষাবাদ করতেছে। ওই এলাকার মানুষ অনেক পরিশ্রমী, যা দেখলাম। কার বিয়েতে গেলাম সেটা তো বলাই হলো না। আমি বিয়েতে গেছি আমার খালা শাশুড়ির বিয়েতে। আমরা গেছিলাম হলুদের দিন। তো হলুদের দিন একটু সকাল সকালই বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় অনেক জ্যামজটের কারণে তাড়াতাড়ি পৌঁছাইতে পারিনি। পৌঁছাতে আমাদের একদম দুপুরের পর্যায়ে পৌঁছাইছি। যাই হোক, ঘোরাঘুরি করে তারপরে এসে দেখি যে হলুদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। ওটা ছিল বউ, আর এখানে আমরা বিরিয়ানি খাই নিতেছিলাম। খাওয়ার পর রাতে যখন ঘুমাইছি দেখি একটা বিড়াল আমাদের ল্যাপের ওপর বসে রয়েছে। যাই হোক, সকালবেলা উঠেই বিয়ে বাড়ির তো খিচুড়ি আছেই, খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আর সবাই এখানে নাস্তা ছিল, হলুদের পরের দিন সবাই নাস্তা ছিল, আর কেদা কুদা মাখতা ছিল। আর এখানে হইলাম গিয়া বরের জন্য যে ডালাটা সাজানো হয়, ওটাকে কি বলে আমি জানি না, সঠিক মনে নাই। তো এর জন্য ভাবিরা এইগুলো করতেছিল। আর এখানে সবাই আর কি টাকা পয়সা উঠাইতেছিল দুলাভাইয়ের কাছ থেকে, মানে দুলাভাই ভাই এরকম। আর এখানে বরের জন্য সাজানো হইতেছিল। অত বড় প্রোগ্রাম হয় নাই, তবে সুন্দরই হয়েছিল। গ্রাম অঞ্চলের বিয়ে, ভালোই লাগছে। আর এখানে মেয়ের সাজুগুজুর যে এইগুলা থাকে ওগুলা দিছিল। আর দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল। তো আমি রোস্ট দিয়ে গরুর মাংস দিয়ে খেয়ে নিছি। লাস্টে দই খাইছি, দইটা আমার বেশি ভালো লাগে নাই। যাই হোক, এখন জামাই চলে আসছে। এই তো জামাই বাবু, এটা হলাম জামাই। সবাই মাশাল্লাহ বলবেন। আর এখানে যে মেয়েটা মানে বউ, খালা শাশুড়ি, যে পার্লারে সাজে নাই আর কি, ওনার নাকি পার্লারে সাজতে ভাল লাগে না, এই জন্য পার্লারে সাজে নাই। আর এমনিও তো উনি অনেক সুন্দর, কিউট, মাশাল্লাহ। আর এখানে উনি কবুল বলে নিতেছিল, সেই একটু ভিডিও করে নিয়েছে। আমি একটু ভিডিও করছি। পরে জামাই যে খাইছে ওখানে ভিডিওই করতে পারি নাই, কোথায় যে ছিলাম আল্লাহ মাবুদ জানে। তো ওনাদের কবুল বলা শেষ, এখন জামাই বউকে খাওয়াই দিতেছে, বউ জামাইকে খাওয়াই দিতেছে। তো সবকিছু আমি একটু বিদায়, আর বিদায় বেলা তো অনেক কষ্টের। তো এখানে ওনারা মার কোলে বৈশা, যে ওনাদের যে নিয়ম আর কি, চাল হাতে নিয়ে ভিক্ষা দেয় পিছে, সবাই কান্নাকাটি করতেছিল, মা বোনরা। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।